হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিস লাইফ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের সকাল থেকে নয়, আজকের কিন্তু দুপুর থেকে ভিডিওটা শ্যুট করছি। আর আজকের কী রান্না বান্না হয়েছে এখন তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। আজকে কিন্তু সব কিছু নিরামিষ রান্নাবান্না হয়েছে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কুমড়ো আলু সয়াবিনের তরকারি হয়েছে, আর ওখানে তোমরা দেখলে এখন বেগুন উঠছে আর আলু করে তিনটে সবজি একসাথে করেই ভেজে নিয়েছি। তো বাড়িতে দুজনই রয়েছি, আমি আর আমার মেয়ে। আর বাবা বাড়িতে নেই এখন, ও এখন চলে গেছে দেশে। তো ওই জন্য আর কি দুজনের মধ্যে শর্টকাট রান্না। তবে আমার মেয়ে কিন্তু উচ্ছে ভাজা একদমই খায় না, তবুও একটু মাঝে মধ্যে খাওয়ানোর চেষ্টা করি জোর করে। আর তারপর আমার স্নানও হয়ে গেছে। স্নান হয়ে গেছে তো কি আছে, আমি তারপরে রান্নাও করছি। পুজোটা দিয়ে এসে স্নান করেছি, পুজো দিয়েছি, তারপর আবার এসেছি রান্নাঘরে। আর চুলটাও পুরোটা ভিজে ছিল, গরম পুরো চান হয়ে যাচ্ছি রান্না করতে করতে। আর আমার হাতে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা কিন্তু তোমরা একটু দেখতে পাবে। এই দেখো খুন্তিটা দিয়েই নাড়ছি এক পাশে, আর এপাশে এই চুলটা আস্তে আস্তে করে ছাড়ানোর চেষ্টা করছি। এমনিতেই চুল সব উঠে গেছে, বাট এখন আর কি চুলটা শুকনো করতে হবে। তো চলো, খুব খিদে পেয়েছে আর লেট করাই যাচ্ছে না, ঝটপট রান্নাটা সেরে নিই। তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বের দিকে। আর কী আজকে খাওয়া দাওয়া হচ্ছে দেখে নাও। এই যে গরম গরম ভাত, আমার মেয়ে এখন পাখা দিয়ে বাতাস দিচ্ছে। আর ও তো বলছিল যে আমি পারবো না, তবুও দেখি ওর ভাতটা ঠান্ডা করার চেষ্টা করছে। আর সবেমাত্র ভাতটা নামিয়েছি তো ভীষণ গরম। তো চলো, তোমরাও চলে এসো, সবাইকে শুভ দুপুর জানাই একসাথেই। এই কদিনের মধ্যেই যা গরম পড়েছে, বেশি গরম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেই নিয়ে রান্নাঘরে একটা যদি টেবিল ফ্যান হতো তাহলে একটু ভালো ছিল, কিন্তু রান্নাঘরে টেবিল ফ্যান এই মুহূর্তে নেই, আর কেনাও হয়নি। হবে হয়তো এবছরে কেনা হবে না, দেখতে দেখতে বর্ষাকাল চলে আসবে, তারপরে আবার শীতকাল শুরু হবে। তো মেয়েকে এখন এটা সেটা কাজগুলো করিয়েই নিচ্ছি, ওকে দিয়ে গ্লাস নিয়ে আসানো, ওকে দিয়ে একটু লবণ নিয়ে আসা, এইসব করছি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আর ওকে মেখে দিচ্ছিলাম, ও কিন্তু খাচ্ছিলই না, কিন্তু খুব জেদ করে আজকাল। আমি ওর সাথে জাস্ট সামলে উঠতেই পারি না। তোকে ওর আগেই আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম, কী করবো বলো। ও হচ্ছে এটা না সেটা করেই যাচ্ছিলো। তো চলো, এবার ওকে আমি খাইয়েও দেবো, আর ওকে গল্প বলতে বলতে খাইয়ে দেবো। তার আগে তোমরাও ভিডিওটা পুরোটা দেখো। কথা আছে না, একটা গাছ একটা প্রাণ, তো সেটাই। গাছগুলো যেন গরমে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছিলো, যদিও বা আজকে একটু হাওয়া হচ্ছে, কিন্তু গরমের ভাবটা তো প্রচুর দ্বিগুণই রয়েছে। তাই জন্য আর কি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে। আর এগুলো কী গাছ বলো তো, ঢ্যাঁড়সের চারা রয়েছে পুঁই শাকেরও চারা। তো চারিদিকে কুমড়ো গাছও রয়েছে ওপাশটাতে, বাট সেগুলো এখনও পর্যন্ত ফল দেয়নি, জানি না কি হবে লাস্ট পর্যন্ত। তো এখন আমি ওদেরকে জল দিয়ে তারপর রান্না বান্নাটাও সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একেবারে। শোয়ার সময় ওদের গাছগুলোতে একটু জল দিয়ে তারপর এখন ঘুমবো। আর এখন মেঝেতেই শুয়ে যাবো আজকে ফ্লোরেই শোবো, কারণ ভীষণ গরম খাটের উপরে। আর খাটের উপরে যে মানে গদি টাইপেরটা রয়েছে, ওটা তো মানে তুলোর নয়, ওটা হচ্ছে ম্যাট্রেস, মানে স্পঞ্জ টাইপের, আর ভীষণ গরম করে। আর এতটা গরমে আমি জাস্ট ঘুমোতেই পারি না। ছেঁড়া খাতা ফাতা সেটাই দিয়ে মেঝেতে শুয়ে যাই, কারণ ছেঁড়াটা তো নিচের জন্যই কমফোর্টেবল ফিল করে। তো এগুলো অনেক পুরনো কাঁথা। যাই হোক, এখন আমরা এখানে শুয়ে যাব, আমি আমার মেয়ে এখানেই ঘুমিয়ে যাব। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। অবশ্যই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে আজকে ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। আর আমি এখন ঘুমিয়ে যাব, তারপর তোমাদের সাথে বিকেলে উঠে তোমাদের সাথে আবারও ভিডিওতে আমি চলে আসবো। তার আগে জানলাগুলো চারিদিকে এখন লাগিয়ে দিচ্ছিলাম, কারণ গরমের একটা মানে গরমের একটা ভাব চলে আসছিলো। এবার আমি জাস্ট ঘুমিয়েই পড়ি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটার লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু। এবার আমি জাস্ট ঘুমিয়ে যাচ্ছি। তারপরে বিকেলে উঠে আমার প্রথম কাজটা হলো এই যে আমার সব জিনিসপত্রগুলো তুলে নেওয়া, কারণ আমি দুপুরে আজকে অনেক জিনিসপত্র সাবান দিয়েছিলাম, যেমন যে বেড কভার, বালিশের কভারগুলো নিয়ে লাগিয়ে নিয়ে তারপরে তাতে শুয়েছিলাম। আর বেড কভারটা তোলা হয়নি। তারপর জামা প্যান্ট, মেয়ের আমার কাঁথা সব কিছু বাইরে দেওয়া ছিল, সেগুলো এখন পটাপট করে তুলে নিচ্ছি। তো চলো, এগুলো তুলে নিই। তারপর আমরা হয়তো সন্ধ্যাবেলা আজকে রামনবমীর জন্য স্পেশাল মানে ঠাকুর দেখতে বের হব, শ্রীরাম মা রাম, মানে রাম সীতা লক্ষণ। তো চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। এখন বাজে 5:18। এখন থেকে ব্লগটা তোমাদের সাথে আবারও শেয়ার করছি। দেখো, বেগুনটা কেটে নিয়েছি। কেন বলো তো, এত তাড়াতাড়ি রান্না করছি। দেখো, ভাত হচ্ছে, আর এপাশে কড়া বসিয়েছি, ডিম ভাজবো। এত তাড়াতাড়ি রান্না করার একটাই কারণ, আজকের তো চলে যাব বাসন্তী মেলাতে, ঠাকুর দেখতে যাব।
তো জানি না কত বছর আর কি, তোমরা মানে বললে হয়তো বিশ্বাসই করবে না, কত প্রায় 9 বছর পর এবছরে যাব ঠাকুর দেখতে। তো চলো এখন আমি রান্নাটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, কেন বলো তো, বললাম তো তোমাদের সাথেই যাবই, তো এখানে লঙ্কা ইউজ করিনি, মানে শুধু পেঁয়াজ হলুদ লবণ দিয়েই আর কি ডিমটাকে ফেটে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমি এখন ডিম ভাজবো আর বেগুন ভাজবো, তারপর রান্নাবান্নাটা হয়ে গেলে সোজা চলে যাবো রামনবমী ঠাকুর দেখতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। আরেকটা কথা না বললেই নয়, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে। আর এখন গরম পড়েছে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলেও সন্ধ্যাবেলা একটু বসতে পারবো বা মেয়েকেও বই পড়িয়ে নিতে পারবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে এখন বেরিয়ে পড়ছি সোজা রামনবমী ঠাকুর দেখতে। আর বাড়ির থেকে কাছেই প্রায় 5 মিনিট দূরে এখানে ঠাকুর বানিয়েছে রাম সীতা লক্ষ্মণ তারপরে হনুমানজি। তো আমরা এখন দেখতে বেরোচ্ছি, আর যাব হচ্ছে আমি আর আমার মেয়ে, দুজন মিলেই যাব। ওই জন্য আর কি লেটেও গেলেও অসুবিধা নেই, তাড়াতাড়ি গেলেও প্রবলেম নেই। তো আরেকটা কথা না বললেই নয়, আজকের কিন্তু রাস্তায় ভীষণ ভিড় ছিল, আর এখানে যে ঠাকুর তৈরি হয়েছে সেই কারণেই আর কি সবাই প্রসাদ নিতে আসছেন, ঠাকুর দেখতে আসছেন। তো আর এটা হচ্ছে রাস্তার মিডিলেই আর কি পুজো করা হয়। তো এবছর আমি দেখছি, গত বছর ছিলাম বাট আমার মনে পড়ছে না সেদিন আমি কোথায় ছিলাম। তো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে ছিল। তো তোমাদের ঠাকুর দর্শন কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। তো রাস্তার মিডিলে রয়েছি, তো ওই জন্য একটু প্রবলেমে এই ভিডিওটা শ্যুট করছিলাম, কারণ রাস্তা থেকেই যে কোনো সময় গাড়ি চলে যাচ্ছে, আর আমার মেয়েকে সামলাতে সামলাতেই আমি মানে একঘেয়ে হয়ে রয়েছি। এ পাশটাতে আমি সাইডেই দাঁড়িয়েছিলাম, তো ওর সাথে আমি শুধু গল্প করতেই ব্যস্ত, আর ওকে আমি বারবার করে বললাম এটা করিস না সেটা করিস না, ও সেটাই বারবার করেই করে যাচ্ছিল। তো এখানে এখন আমিও প্রণাম সেরে নিয়েছি, নিয়ে এবার প্রসাদ নেব, প্রসাদ নিয়ে সোজা বাড়িতে যাব। তো তারপর তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। তো ফাইনালি বন্ধুরা বাড়িতে ফিরেছি, এই দেখো 2 প্লেট করে খিচুড়ি প্রসাদ দিয়েছে। আমার মেয়ের প্লেটটা বৌদিদের বাড়িতে দিয়ে এসেছি, আর আমার প্লেটটা আমি আরও দুজনে মিলেই খাবো। তো চলো এখন প্রসাদটা বাটিতে নিয়ে নিই, কারণ প্লাস্টিকের জিনিসে কোনো রকম গরম খাবার না রাখাই উচিত, এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকারী, সেটা তোমরাও কম বেশি অনেকেই জানো। তো চলো এখন আমরা সন্ধ্যাবেলা, তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8টা, ঠিক আছে। এখন রেডি হচ্ছি, কোথায় যাব না বাসন্তী মেলাতে যাব। তো আজকে লাস্ট দিন, ওই জন্য আর কি। তো কত বছর পর যাবো জানো তো, 9 বছর। এই বছরটা যদি বাদ যেত তো 9 বছর কমপ্লিট হয়ে যেত। তো 9 বছর পর যাব, তো ভীষণ এক্সাইটেড। তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নিই। গরমে কোনো হার কানের সেট কিচ্ছু পরতে পারিনি, মানে এতটা গরম লাগছে যে একটু আইলাইনার পরতে গিয়ে ঘেমে চান হয়ে গেছে। ঠিক আছে, ওখানে টাকলো রেডি হয়ে গেছে, আর আমি এই জামাটা পরে নিয়েছি। তো চলো এখন রেডি হই, সিঁদুরটা পরবো আর টিপটা পরবো। একটু হাই করে দাও, বলো সবাই লাইক করে দেবে, সবাই লাইক করে দেবে। তো চলো ছাড়ো, পড়ে যাচ্ছি বৃষ্টিতে। তো এখন আমরা রাস্তায় যাচ্ছি, আর একদম কাছাকাছি চলে এসেছি মেলার। আর আমরা তো 3 জনেই, তো বাড়ি থেকে প্রায় 10 মিনিট হাঁটা দূরত্বে। তো সাইকেলও নিয়ে আসিনি, কারণ মেলার মধ্যে কোথায় কি চুরি হয়ে যাবে ওই জন্য আর কি প্রবলেম হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা সাইকেল নিয়ে আসিনি। আমরা এখন হাঁটাহাঁটি করেই চলে যাচ্ছি, খাওয়া দাওয়া সেরেই এসেছি, ওই জন্য আর কোনো তাড়া নেই। তো মেলার মধ্যে কিন্তু প্রচুর লোকজন হয়েছে, কারণ আজকে লাস্ট দিন, নবমী পূজা আজকে। আর কালকে তো বিজয়া, মানে কোনো অনুষ্ঠানও হবে না, আর বরঞ্চ মায়ের হচ্ছে মানে বিদায় বিসর্জন হবে। যাই হোক, প্রচুর লোকজন পেরিয়ে আমরা চলে যাচ্ছি সোজা মণ্ডপে, মানে মন্দিরে মায়ের কাছে, মায়ের দর্শনে। 9 বছর বাদে যদি কোনো ঠাকুর দেখতে যাই, সত্যি মনটা ভীষণটা
একটা আকুতি ভাব হয় যে কখন যাব ঠাকুর দেখতে, কতদিন ঠাকুর দেখিনি। আমরা লেট না করে সরাসরি চলে এলাম এই যে একদম গেটের সামনে। বাইরের থিমটা দারুণ করেছিল এবছরের, অল্প খরচার মধ্যেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ পরে একটা প্রবলেম হয়েছে, সেটা তোমাদের পরের ভিডিওতে কোনো একটা শেয়ার করব। তো এই যে এখন চলে এসেছি সোজা ঠাকুরের কাছে মায়ের দর্শনে। সত্যি যেন মনটা যেন জাস্ট ভরে যাচ্ছিল। চারিদিকে থিমটা সিম্পলের মধ্যে হয়েছে, বাট খুব সুন্দর। তো দুর্গার তো মা দুর্গার আরেক রূপ হচ্ছে বাসন্তী দেবী, সেটাও তোমরা অনেকেই জানো। তো চলো আমার সাথে তোমরা কে কে ভিডিওটা দেখলে আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। আর আমরা এখন মন্দিরের মধ্যেই রয়েছি, আমি রয়েছি, ভাইজি রয়েছে, আমার মেয়েও রয়েছে ওপাশটাতে। তো চলো এখন বাইরে এখন চলছে যাত্রানুষ্ঠান, তোমরাও কিছু দেখতে থাকো, ততক্ষণে আমরাও দেখতে থাকবো, তারপর আমরা বাড়ি চলে যাব। বেশিক্ষণ থাকবো না, কারণ মেয়ে নিয়ে এসেছি আর ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, কারণ বাইরে প্রচুর রকমের হাওয়া চলছে, মানে খুব ঠান্ডা বাতাস চলছে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর জ্যামও রয়েছে, লোকজন। তো মায়ের পূজা এখানে ফার্স্ট সকালেই সমাপ্তি হয়ে গেছে, নবমী অনেক সকালেই লেগেছিল, আজকের মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম। তো টাটা, এখন তোমরা শীতিতে সিঁদুর ঘষা মেয়েকে কাঞ্চন বিয়ে করবে কিনা।